হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা যখন ব্লগিং ওয়েবসাইট নিয়ে কাজ করি এবং Google AdSense এর অ্যাপ্রুভাল পাই, তখন অ্যাডস এর সেটিং গুলা কেমন হবে বা কোথায় কিভাবে সেট করব, কিভাবে সেট করলে ভালো হবে সেটা নিয়ে আজকের এই টিউটোরিয়াল পর্ব। যখন আমরা AdSense অ্যাপ্রুভাল পাই তখন কিন্তু অ্যাডস এর প্লেসমেন্ট সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা থাকে না। কোন জায়গাগুলোতে অ্যাডগুলা বসালে ভালো হবে এবং কিভাবে অ্যাডগুলা বসালে ভালো ইনকাম হবে, Google AdSense থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন, সেটার প্লেসমেন্টটা আমি আপনাদেরকে এখানে দেখাতে চলেছি। অনেকে আছেন যারা প্লেসমেন্টটা ভালোভাবে করতে পারেন না, তারপরে তারা হতাশ হয়ে যান যে Google AdSense থেকে কোনো প্রকার আর্নিং করতে পারছেন না বা বেশি আর্নিং আসছে না। মূলত তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আর্নিং এবং ওয়ার্ডপ্রেস রিলেটেড, ব্লগার রিলেটেড ভিডিও আপনি পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যান। এবং আপনি জেনে খুশি হবেন যে আমার এই চ্যানেলে ওয়ার্ডপ্রেস রিলেটেড অনেক ধরনের ভিডিও রয়েছে, কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, কোন প্লাগইনটা দিয়ে কি করতে হবে, এবং সেই সাথে ব্লগার দিয়েও কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সেটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে। এবং গুগল অ্যাডসেন্স রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পাবে। গুগল যখন অ্যাডস লিমিটেড করে দেয় সেটা কিভাবে সলভ করতে হবে সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। তো চলুন শুরু করা যাক। গুগল অ্যাডস প্লেসমেন্ট ভিডিও। আমরা যখন অ্যাপ্রুভাল পাবো, সেটা হোক গুগল এর ব্লগার অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আপনার যে সিএমএসটা ইউজ করেন না কেন, আপনি সঠিক প্লেসমেন্ট করতে হবে। তো প্লেসমেন্টটা করার জন্য আমি নর্মালি এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি অ্যাডস প্লেসমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি হোম পেজের প্লেসমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে এই যে আমার আর্টিকেলগুলো রয়েছে, সেটার ফার্স্টে আমি যদি একটা অ্যাড বসাই, সেক্ষেত্রে যখন আপনার ইউজার এখানে আসবে, মাস্ট প্রথমে একটা অ্যাড শো করবে। সো এখানে প্রথমে যদি একটা শো করে, তাহলে এই অ্যাডটা সে মাস্ট দেখলো, এবং সাইড বারের উপরে দুই জায়গায় দুইটা অ্যাড মাস্ট রাখতে হবে। এছাড়াও আর কোথায় কোথায় রাখতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করছি বিস্তারিত। এবং আপনার টিম অনুযায়ী এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, লোগোর পাশে কিন্তু একটা প্লেসমেন্টের জায়গা থাকবে, সেখানে আপনি একটা অ্যাডস বসাতে পারেন। সো অ্যাডস প্লেসমেন্টের জন্য আমরা সরাসরি গুগল অ্যাডসেন্সে চলে এলাম। এখান থেকে আমরা প্রথমে যে অটো অ্যাডস সেটিংটা সেটা ঠিক করে নিব। এই জন্য আমরা চলে যাবো সরাসরি অ্যাডস অপশনে। অ্যাডস অপশনে আসার পরে এখানে দেখতে পাবেন আপনার ওয়েবসাইটের নাম এবং একটা প্যান আইকন আছে, প্যান আইকনটাতে আপনি ক্লিক করে দেবেন। এখানে যে সেটিংগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন গুগল অ্যাডসেন্স এর জন্য আবেদন করি, তখন কিন্তু এই সেটিংগুলো, অটো অ্যাডস গুলো আমরা চালু করে রাখি। বাট এখান থেকে জাস্ট রিভিউ করার জন্য আমি আবারও সেই অপশনটাতে এলাম। এখানে দেখতে পাচ্ছেন অটো অ্যাডস অপশনটা চালু থাকবে। দেন এখানে ওভারলে ফরম্যাট যেটা রয়েছে, এখানে তিনটা থেকে তিনটায় আপনি অন করে রাখবেন। এটা হচ্ছে অ্যাঙ্কর অ্যাড, সাইড রিল এবং বিনটেক অ্যাডগুলা। এগুলা কোনটা কি অ্যাড সেটা আমি যখন ওয়েবসাইটে প্রবেশ করবো, এগুলো সেট করার পরে আমি তখন দেখিয়ে দিব এই তিনটা যে দেখতে পাচ্ছেন কোনটা কি অ্যাড। সো আপনারা এখানে তিনটাই চালু করে রাখবেন। দেন নিচে হচ্ছে পেজ ফরম্যাট, এখানে ব্যানার অ্যাডস এন্ড মাল্টিপ্লেক্স অ্যাডস, দুইটা আপনারা এখান থেকে চালু করে রাখবেন। দেন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড লোড। এখানে অনেকেই আছে যে একদম ম্যাক্স করে রাখে, আবার অনেকে আছে লো করে রাখে। এটা মানে হচ্ছে, দেখুন আমি যদি একদম লো করে রাখি, সেই ক্ষেত্রে এই যে এখানে কয়টা অ্যাড আমাদেরকে দেখায় আমরা দেখি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা এই যে দুইটা অ্যাড দেখাচ্ছে, মানে আপনার পুরো ওয়েব পেজে মাত্র দুইটা অ্যাড দেখাবে। এটা যদি আমি কম করে রাখি, আর যদি ম্যাক্স করে দিই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা অ্যাড দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এটা একদম লো করবো না, একদম ম্যাক্সও করবো না, মিনিমাম 70% এর কাছাকাছি আপনি রাখার ট্রাই করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এতটুকু রেখে দেবেন। দেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট সেটিং হচ্ছে এই যে প্রাইভেসি মেসেজ অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে জিডিপিআর যে মেসেজ অপশনটা এটা চালু করে দিবেন। দেন সিপিআর এ যে প্রাইভেসি মেসেজ, এই দুটো চালু করে দিবেন। যে দেখতে পাচ্ছেন এটা এমনটা দেখাবে, এটা নর্মালি আমাদের বাংলাদেশ, ইন্ডিয়াতে দেখায় না। ইউকে, ইউএসএ এই কান্ট্রিগুলোতে এটা আগে তাদের প্রাইভেসি পলিসিটা দেখায়, আপনার প্রাইভেসি পলিসি পেজটা সহ এখানে শো করবে। তো যাই হোক, এই দুটো চালু করে দিবেন। এগুলো হচ্ছে আপনার প্রাথমিক ধাপ। দেন আমরা যখন অ্যাডস গুলা কাস্টমাইজ করবো, এখন নতুন অ্যাড নিবো, সেই জন্য আমাদেরকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে সরাসরি এখন চলে যাবো বাই অ্যাড ইউনিট। তো বাই অ্যাড ইউনিটে যাওয়ার পরে এখানে আমি যেহেতু অ্যাড ইউনিটটাকে ক্রিয়েট করে নিচ্ছি, সেজন্য দেখাচ্ছে, আপনার এখানে দেখাবে না। আপনি এখানে জাস্ট দেখতে পাচ্ছেন অ্যাডের 4টা ফরম্যাট রয়েছে: ডিসপ্লে অ্যাড, ইন ফিড অ্যাডস, ইন আর্টিকেল অ্যাড, মাল্টিপল অ্যাডস। তো ডিসপ্লেটা এনি জায়গায় আপনি বসাতে পারবেন, এবং ইন ফিড অ্যাডস যেটা, এটা কন্টেন্টের মাঝখানে থাকে, এটা হচ্ছে আর্টিকেলের মধ্যেই দেখতে কিছু অ্যাড শো করে আমাদের ওয়েবসাইটে টাইপের। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড লেখা কিন্তু ডিসপ্লে একটা, আমরা অলওয়েজ ডিসপ্লে একটা ব্যবহার করার চেষ্টা করব। তো আমি এখান থেকে ডিসপ্লে এটা ক্লিক করে দিলাম। দেন সবার প্রথমে আপনি এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, নেম ইউর অ্যাড ইউনিট, এটা নেমটা কোনো ফ্যাক্ট না, জাস্ট আপনি যাতে মনে রাখতে পারেন কোন একটা কোথায় বসেছেন, আপনার জন্য এখানে একটা আপনি নাম দিয়ে দিবেন। দেন এখানে স্কোয়ার কেমন দেখাবে, হরিজন্টালি কিভাবে দেখাবে অ্যাডগুলা, এবং ভার্টিক্যালি কিভাবে দেখাবে, এটাও কিন্তু গুগল আপনাকে একটা প্রিভিউ দেখিয়ে দিচ্ছে। এখন আপনি যদি চান যে আপনি আপনার ওয়েবসাইটে ঠিক এইভাবে একটা শো করুক, সেক্ষেত্রে এখানে রেসপন্সিভ অপশন থেকে ফিক্সড ক্লিক করে দিবেন। দেখুন এই সাইজটা কিন্তু এখানে চলে আসছে, আমরা চাইলে সাইজটাকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তবে আমরা এখানে কোনো ফিক্সড সাইজ দিব না। এখানে যে রেসপন্সিভ অপশনটা দেখতে পাচ্ছেন, রেসপন্সিভ অপশন চালু থাকলে গুগল নিজে থেকেই যখন যেই টাইপের অ্যাড প্রয়োজন, যে কেউ মোবাইল থেকে ব্রাউজ করবে, কেউ ট্যাবলেট থেকে, আবার কেউ অ্যাপল ডিভাইস থেকে, আবার কেউ কম্পিউটার থেকে, সো আপনার ডিভাইস অনুযায়ী কিভাবে একটা প্লেসমেন্ট করতে হবে সেটা গুগলই করে দেবে, যদি এখানে রেসপন্সিভ আপনি রাখেন। সো লাস্টে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিই। সো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আমাকে একটা অ্যাড কোড জেনারেট করে দিয়েছে।
তো এখান থেকে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন কপি কোড স্ক্রিপ্ট, আমি এটাতে ক্লিক করে দিয়ে কপি করে নিলাম। সো আমি অ্যাডটা বসানোর জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমি একটা HTML এর অপশন নিয়েছি এবং HTML কোডটা এখানে বসিয়ে দিয়েছি, যেটা Google AdSense থেকে আমি কপি করেছি। এটা ঠিক উপরে দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা রয়েছে, ঠিক সেইখানে কিন্তু এই অ্যাডটা দেখাবে। দেন আমরা এখানে অ্যাড চাচ্ছি না, অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি হোম পেজেরটা দেখাচ্ছি, বাকিটা আপনাদেরকে পরে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এই সাইটে কিন্তু একটা সাইড বার রয়েছে, এই সাইড বারে আমরা একটা অ্যাড বসিয়ে দিব। তো এটার জন্য এখানে ক্লিক করে দিলাম। দেন সেম ভাবে HTML কোডটা এখানে হোম পেজে আমরা কাস্টমাইজ করা অ্যাড দুইটা বসাইলাম, কারণ এখানে কিন্তু আপনার অটো অ্যাড যেগুলো আমরা চালু করেছি এক জায়গায় তিনটা, আরেক জায়গায় দুইটা আপনারা দেখেছেন, সেই অ্যাডগুলোও কিন্তু শো করবে। সো এখানে দুইটা দিলাম, যেহেতু নতুন অ্যাডসেন্স পাওয়ার পরে আপনারা এত বেশি অ্যাড দেওয়ার চেষ্টা করবেন না, মোটামুটি দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে একটা ইম্পর্টেন্ট ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা সেকশন আমি নিয়ে রেখেছি, এখানে কোনো কিছুই নেই। আমি চাইলে এখান থেকে যে কোনো কিছু নিতে পারি, বাট এখানে কোনো কিছুই নেই, জাস্ট আমি ব্লাঙ্ক রেখেছি। আর একটু নিচে যদি আমরা যাই, এখানে আপনারা দেখতে পারবেন এখানে আরেকটি স্পেস আমরা রেখেছি। এখানে স্পেসগুলো রাখার কারণ হচ্ছে আমি একটা স্পেস দিয়ে রেখেছি গুগলকে, গুগল যদি অটো অ্যাড এখানে চালু করে সেক্ষেত্রে একটা শো করবে। সো এখানে এটার লাভ হচ্ছে গুগল যে অটো অ্যাডগুলো দেয় সেইগুলোতে ইনকাম সবসময় বেশি হয়, আর আপনি আমি যেগুলো কোড বসিয়ে শো করাই সেটাতে তুলনামূলক ইনকাম কম হয়। সো এইভাবে আপনারা রাখতে পারেন। আপনি যদি ব্লগার দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনি ব্লগারে গিয়ে সেম ভাবে বসিয়ে নিতে পারেন অ্যাড কোডগুলো। এখন আমরা সাইড বারে অ্যাড বসাবো। সো দেখতে পাচ্ছেন আমরা সাইড বারে চলে এসেছি। সাইড বারে এখানে রিসেন্ট পোস্ট ক্যাটাগরি ইত্যাদি রয়েছে, আমি এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দিচ্ছি, আপনারা ব্লগারও সেম ভাবে অপশনগুলো পেয়ে যাবেন। দেন এখান থেকে আমাকে সার্চ করতে হবে HTML। এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম HTML অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। দেন এখানে আমরা যে কোডটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম, এন্ড এটা আমি চাচ্ছি উপরের দিকে। সো এটাকে আমি ড্র্যাগ করে উপরের দিকে টেনে নিয়ে যাব। তো টেনে এনে আমি ফার্স্টে ছেড়ে দিলাম, মানে ফার্স্টেই এই অ্যাডটা থাকবে গুগলে। দেন এখান থেকে আমি আপডেটে ক্লিক করে দিলাম। সো এখন আমরা প্রিভিউটা দেখবো ওয়েবসাইটের অ্যাডসগুলো প্লেসমেন্ট করার পরে কিভাবে দেখাচ্ছে। ওয়াও! সো দিস ইজ আফটার প্লেসমেন্ট অ্যাড। দেখতে পাচ্ছেন এখানে একটা অটো অ্যাড শো করেছে। ওই যে আমরা ৩ টা অপশন চালু করেছিলাম, এখান থেকে এটা হচ্ছে একটা অ্যাড। দেন একটু নিচের দিকে যাবো, যেটা আমরা হোম পেজে নিজেরা কাস্টমাইজ করে বসিয়েছিলাম। দেন আরেকটু নিচের দিকে যদি আমরা স্ক্রল করি, এই যে এখানে আরেকটা অ্যাড দেখতে পাচ্ছেন। দেন আমরা যদি আরেকটু নিচের দিকে স্ক্রল করি, সো এখানে অ্যাড দেখতে পাচ্ছেন, নিচে আরো একটি অ্যাড, এখানে এই যে আরেকটা অ্যাড দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি কোনো পোস্টে প্রবেশ করি তাহলে দেখি কেমন আসে। দেখতে পাচ্ছেন পোস্টে ক্লিক করার সাথে সাথে এখানে একটা এই যে বেন্টিক অ্যাড যেটা আমরা দেখেছিলাম অটো অ্যাডস এর মধ্যে, এটা চলে আসছে। এটা প্রতিটা ইউজারই যতবার প্রবেশ করবে ততবার এই অ্যাডটা তাদের সামনে শো করবে। সো আমরা যখন পোস্টটা ওপেন করেছি তখন ইন্টারফেসটা এমন, উপরে একটা অ্যাড শো করেছে। দেন আমরা সাইড বারে যে অ্যাডটা বসিয়েছিলাম দেখেন কত সুন্দরভাবে প্লেসমেন্ট হয়েছে এখানে, এবং নিচের দিকে অটোমেটিক্যালি গুগল কিছু অ্যাড প্লেসমেন্ট করে দিয়েছে, যেগুলো থেকে ক্লিক করলে অনেক বেশি ইনকাম আসে, যেগুলো অটো অ্যাডস আমরা কাস্টমাইজলি বসানো ছাড়া। দেখতে পাচ্ছেন অ্যাডসগুলো। তো এইভাবে যদি আপনারা করতে পারেন, অ্যাডগুলা প্লেসমেন্ট করতে পারেন, তাহলে আমি আশা করব আপনারা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। তবে অনেকে আছেন, অনেক ইউটিউবাররা ভিডিও দেন যে ফার্স্ট অফ অল আপনারা অনেক বেশি পরিমাণে অ্যাড বসানোর জন্য তারা পরামর্শ দেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ভুল পদ্ধতি। আপনি যখন প্রথম অ্যাডসেন্স পেয়েছেন, মানে এত বেশি ট্রাফিক কিন্তু আপনার ওয়েবসাইটে নেই, সেক্ষেত্রে আপনি খুব বেশি অ্যাডস বসাতে যাবেন না, অটো অ্যাডস গুলোর উপর নির্ভরশীল থাকবেন। আর আপনি সাইড বার বা এই মাঝে মধ্যে দুই একটা অ্যাড বসানোর চেষ্টা করবেন, যেমনটা আমি দেখিয়েছি। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।